হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র কয়েক টুকরা গরুর মাংস দিয়ে দারুণ মজার বিকালের নাস্তা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি হাড় চর্বি ছাড়া কয়েক টুকরা মাংস নিয়েছি। এবার মাংসটা একটু থেতো করে নেব। এই রেসিপিতে আমার থেতো করা মাংসটাই লাগবে। একইভাবে আমি সবগুলো মাংস থেতো করে নিয়েছি। এবার মাংসটা একটা প্যানে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। সাথে দিয়ে দেব একটুখানি সাদা তেল। এবার মাংসটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আলতো হাতে ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এবার মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ি, আর দিয়ে দেব চাট মশলা, ভাজা জিরের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, একটুখানি লবণ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালোভাবে হচ্ছিল না, তাই হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে টুথপিক দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। একইভাবে সবগুলো মাংসে টুথপিক গেঁথে নিয়েছি। চুলায় একটা প্যানে সাদা তেল গরম করে নাস্তাগুলো একে একে দিয়ে দেব। এ পর্যায়ে তেলটা কিন্তু হালকা গরম আছে। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, একটা স্ট্রেইনারে করে তেল ঝরিয়ে একটা পিরিজে তুলে নিচ্ছি। নাস্তাগুলো উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।